১৬ বছর স্বৈরাচারী হাসিনা সরকার গুম, হত্যা, লুটপাট, টাকা পাচার সহ নানা অপকর্ম করে গেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর দলের লোকেরাও গা ঢাকা দিয়ে আছেন। তবে গণ অভ্যুত্থানে পরাজয়ের পর অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে এসে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে গেছেন। এদিকে ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ভারত একের পর এক কাঠ ছুঁড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে। কখনো আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনেও হাজির করেছেন। তবে মুখ থুবড়ে প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এদিকে ঢাকার অভিজাত এলাকা বনানী ও গুলশানে হঠাৎ করেই ব্যাটারি চালিত রিকশা চালকদের সহিংস তাণ্ডব প্রশ্ন তুলেছে। এ কি শুধুই পেটের দায়ে ক্ষোভ, নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনৈতিক কৌশল, উদ্দেশ্য? গতকাল দুপুরে বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারি চালিত রিকশা চালকদের হাতে একাধিক পথচারী ও মোটরসাইকেল আরোহী আক্রান্ত হন। শুধু তাই নয়, প্রতিবাদ, ছবি তোলা বা ভিডিও ধারণ করলেই চালকদের লাঠির ঘা খেতে হয়েছে। এমনকি পুলিশের বক্সে হামলা চালানো হয়, ব্যারিকেড ভেঙে ফেলা হয়। গুলশান লেকে দুটি প্যাডেল চালিত রিকশা ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। তবে প্রশ্ন হচ্ছে, কে বা কারা এই সহিংস রিকশা তাণ্ডবের পেছনে? সম্প্রতি গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনার শাসনামলে প্রশ্রয় পাওয়া বিভিন্ন অনিয়মিত গোষ্ঠীগুলো এখন নতুন ছায়া আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে চাচ্ছে। ব্যাটারি চালিত রিকশা একটি সংবেদনশীল নগর পরিবহন ইস্যু হলেও এর পেছনে পরিকল্পিত উস্কানির আভাস মিলছে। জানা গেছে, কিছু নির্দেশনা গোপনে চালকদের কাছে পৌঁছে দেয়া হয়, যেখানে বলা হয় রিকশা চালাতে না দিলে প্যাডেল চালিত রিকশাও চলবে না। অথচ এই চালকদের কেউই সিটি কর্পোরেশনের অনুমোদিত নন। তারা বেশিরভাগই নগরীর বাইরের এলাকা থেকে সংগঠিত হয়ে এসেছে। একজন নিরাপত্তা বিশ্লেষক জানান, এটি নিছকই রুটি রুজির লড়াই নয়, এর সঙ্গে রাজনীতির গন্ধ স্পষ্ট। আওয়ামী লীগের একটি অংশ অন্তর্বর্তী সরকারকে জনদৃষ্টিতে ব্যর্থ প্রমাণ করতে এরকম জন অস্বস্তি সৃষ্টির পথ বেছে নিয়েছে। সূত্র বলছে, কিছু সাবেক ইউনিয়ন আওয়ামী নেতা ও স্থানীয় ওয়ার্ড পর্যায়ের ক্যাডাররাই এসব চালকদের সংগঠিত করছে। তারা চান রাজধানীর অভিজাত এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে। এভাবে বিচ্ছিন্ন গোলযোগের ছায়ায় বড় পরিসরে সরকারকে বিব্রত করা যাবে, এটাই তাদের কৌশল। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওতে ধরা পড়েছে চালকদের লাঠিপেটা, পুলিশের ওপর হামলা, মোটরসাইকেল আরোহীকে মারধরের দৃশ্য। জনগণের একাংশ মনে করছেন, এই রিকশা চালকরা চালক নয়, এরা ভাড়াটে ক্যাডার, যাদের কাজই হলো গোলযোগ পাকানো। তবে বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অটোরিকশা চালকের ছদ্মবেশে ২০,০০০-এরও অধিক আওয়ামী লীগ কর্মীরা দলীয় সিদ্ধান্তে রাজধানীর ঢাকায় অবস্থান করছেন। রিকশা চালকদের সম্প্রতি ঢাকায় বিশৃঙ্খলার পেছনে কলকাঠি নেড়েছে এই ছদ্মবেশী কর্মীরা। অপরদিকে এই ঘটনার পর গুলশান বনানী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভারতে বসে সরকার উৎখাতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন শেখ হাসিনা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে বড় প্রশ্ন রয়েই যায়, এই সহিংসতাকে কিভাবে ঠেকানো যাবে যদি এটি হয়ে থাকে কোনো পরাজিত রাজনৈতিক শক্তির পরিকল্পিত ষড়যন্ত্র। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।